হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স, আমি রীতা আর আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ রান্না করছি পায়েস বা পরমান্ন। আপনারা সবাই পায়েস রান্না করে থাকেন। সমস্ত শুভ অনুষ্ঠানে আমরা পায়েস রান্না করি। পুজো, জন্মদিন, সমস্ত শুভ অনুষ্ঠানে আমরা কিন্তু পায়েস খেতে খুব ভালোবাসি। আজ আমি 1 লিটার আমুল ফুল ফ্যাট ক্রিম দুধ দিয়ে পায়েসটা রান্না করছি। আমি পায়েস বানানোর জন্য 1 লিটার দুধ নিয়েছি, তাই জন্য আমি দেব 50 গ্রাম গোবিন্দভোগ চাল। আমি 2 মুঠো চাল নিয়েছি, এক একটা মুঠো 25 গ্রাম করে হয়, অর্থাৎ 2 মুঠোতে 50 গ্রাম। চালটাকে আমি ধুইনি, খুব ভালো করে ঘষে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার কাপড় দিয়ে। এবার এই চালে আমি 1 চামচ ঘি মাখিয়ে রাখছি। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে আপনারা পুরোটা দেখুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। ঘি মাখালে পায়েস বানানোর সময় চাল দলা পাকিয়ে যায় না বা নিচেও লেগে যায় না, আর স্বাদটাও হয় অপূর্ব। প্রথমে আমি কড়াইতে দুধটা ঢেলে দিচ্ছি। দুধটা আমি ফুটিয়ে নেব। দেখুন, দুধ প্রায় ফুটে এসেছে। এই সময় আমি যে ঘি মাখানো চালটা রেখেছিলাম, 50 গ্রাম চাল 1 কিলো দুধে, আমি সেটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। তিন 4 মিনিটের মতো আমি অনবরত নাড়তে থাকবো। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, তিন মিনিট ধরে আমি নাড়াচাড়া করছি। একটা চাল টিপে নিয়ে দেখতে হবে কতটা সেদ্ধ হয়েছে। মোটামুটি 70% সেদ্ধ হয়ে গেলে তখন মিষ্টি দিতে হবে, নয়তো পায়েসের চাল কিন্তু সেদ্ধ হবে না। আমি আর 2 মিনিট পরে মিষ্টি দেব। 2 মিনিট পর আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম, কিশমিশ। গ্যাসের ফ্লেম কখনো কমিয়ে কখনো বাড়িয়ে পায়েসটা রান্না করছি। আপনারা চিনি, নতুন গুড়, বাতাসা, মিছরি সব কিছু যে কোনো একটি মিষ্টি জিনিস দিয়েই পায়েসটা করতে পারেন। এখন শীতের সময় নতুন গুড়ের পায়েসও খুব ভালো লাগে। আমি আজকে মিছরি দিয়ে পায়েসটা করব। 1 কিলো দুধের জন্য আমি 200 গ্রাম মিছরি নিয়েছি। আমি দিয়ে দিচ্ছি এখন মিছরি। অনবরত নাড়াচাড়া করতে হবে। মিছরি গলতে বেশি সময় নেবে না। এটা তো আপনাদের পছন্দের উপর নির্ভর করছে। যারা একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা 250 গ্রাম মিষ্টি নিতে পারেন। যারা একটু কম মিষ্টি খান তারা কিন্তু এর থেকেও কম মিষ্টি দিতে পারেন। এইভাবে আমি 5 মিনিটের মতো অনবরত নাড়াচাড়া করতেই থাকবো।
দেখুন 5 মিনিট আমি অনবরত নাড়াচাড়া করেছি। পায়েস কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। দুধটা আমি বেশি আর শুকাবো না, কারণ ঠান্ডা হয়ে গেলে পায়েস এমনিতেই জমে যায়, বেশি জমে গেলে একদমই ভালো লাগে না। আর 1 মিনিটের মতো আমি দুধটা শুকিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। দেখুন পায়েস বা পরমান্ন একেবারেই রেডি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বেলের সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। ভিউয়ার্স, রেসিপি, ইনগ্রেডিয়েন্টস আর কিছু টিপস কুকিং ইনস্ট্রাকশনের সঙ্গে ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। আমার অন্যান্য রান্নার রেসিপির লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন।